আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন দেখতেছি আমি রেডি হচ্ছি বেরোনোর জন্য। বের হয়ে তারপর হচ্ছে শিশু একাডেমিতে যাব। তো আপনাদেরকে দেখাবো আজকে আমি কোথায় যাচ্ছি, কী করতেছি। এই বান্ধবটা নিয়ে আমি শান্তি পাই না, ও সবসময় আমাকে ডিস্টার্ব করে। তো বের হয়ে গেলাম বাসায় থেকে, যেখানে যাবো ওই উদ্দেশ্যে। তো আমার বাচ্চাটা দেখতেছেন কেমন করতেছে। হ্যাঁ, তো বেরোনোর পর হচ্ছে ভিডিও করতেছি। তো সামনে যাই রিক্সায় উঠবো। তো রিক্সা ওঠার মেয়েটা বলতেছে যে আমু কোলে নাও, তো দুজনে দুই হাত ধরে তাড়াতাড়ি হাঁটায় নিয়ে আসতেছি। তো রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে এখন রওনা দিলাম। আমরা এখন যাব শিশু একাডেমিতে। তো যাওয়ার পর হচ্ছে আমরা ভিডিও করতেছি। সব ভিডিও তো থাকতে আমরা যাচ্ছি শিশু একাডেমিতে। এই যে এখন পিচ্চিটা বারবার বলতেছে যে আপনি এই শুধু দেখাবেন, আপনি আমাকে একটু দেখাবেন না। তারপরে আর কি বললাম যে আচ্ছা তুই যেহেতু দেখাতে চাচ্ছিস না, তুই দেখ ভালো করে কতটা জ্যাম। তারপরে আমি বললাম একটু রাস্তাঘাটের জ্যামটাও নাও। কত সুন্দর একটা দৃশ্য, আপনাদেরকে অনেক সুন্দর একটা ওয়েদার দেখাবো আমরা যেটা আমি বের হয়েছি। তো আসার পর হচ্ছে রাস্তাতে যাচ্ছি, যাওয়ার টাইমে একটা জিনিস চোখে পড়ে গেল, সেটা আপনারা ভিডিওতে দেখবেন কি পড়ছে। ওই একটা আপনি যাচ্ছে, তার শাড়িটা খুলে গেছে। তো ভিডিওটা আমি বেশি নিই নাই, যেহেতু মেয়ে মানুষ লজ্জা পাবে। হ্যাঁ, দেখেন আমরা যাচ্ছি। রাস্তাটা ভালোই ক্লিয়ার। এরকম যদি জ্যাম ছাড়া হয় তো রাস্তাঘাটে চলাফেরা করে অনেক মজা। তো এই পাগলটা কী করতেছে দেখেন, ওদের একটা মানে কথা আমি সাউন্ড কাটি নাই, ওটা রেখে দিছি। আপনার ভাইয়া কি বলে ওর ব্যাপারে এটা আপনারা শুনুন। ঠিক আছে, সিরাবেটি চিকনালি, এই যে চিকনালি, ঠিক আছে, সিরাবেটি ঠিক আছে, সিরাবেটি। তো ভাইয়ারা দেখতেই পারছেন ওদের মজা, মানে ওদেরকে নিয়ে ওরা দুজন এক হইলে আমি শান্তি পাই না। ওদের কথাতে মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, বোরিং ফিল করতেছি, বক করতে আসছে। আর একটা পাশে মানে এমন একটা দৃশ্য দেখলাম, পাশে একটা ছেলে বসে কি জানি খাচ্ছে। তো এটা ভিডিও নিলাম। এই দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা দৃশ্য যে আমার ক্যামেরা বন্দি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবি নাই। তো হচ্ছে আমি এখন গোল চক্করটা ঘুরতেছি, ঘোরার পরে এত সুন্দর একটা ওয়েদার আসবে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কখনো কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য আমি আমার ক্যামেরায় করতে পারবো। তো দেখতে দেখতে অলরেডি অনেকটা কাছাকাছি চলে আসছি। তো আসার পর দেখেন এখানে আমাদের ঘর সাজানোর অনেক রকমের আইটেম এখানে আসছে। তো দেখে অনেক ভালো লাগলো, এই জন্য ভিডিওটা নিয়ে নিলাম। আপনাদের যদি কারো দরকার হয় ঘর সাজানোর জিনিস কিনতে, তো এখানে চলে আসবেন। তো অবশেষে আমরা নেমে গেলাম রিক্সা থেকে, নেমে আমরা গেটের মধ্যে ঢুকে গেলাম। এখন আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। এখন জানি না ভিতরে কি চলতেছে, কি হচ্ছে। অবশেষে এখন ভিতরে ঢুকবো। ভিতরে প্লেস কেমন, এই মধ্যে ছোটো ভাই একজন বললো যে আপু কেমন আছেন। আর আপনাদের ভাইয়া তো ক্যামেরার সামনে এক ঝলক আসলো, একটা সুন্দরী একটা মেয়ে দেখে আপনাদের ভাইয়া ফিদা হয়ে গেল। তো এই জন্য আবার ক্যামেরা ভাই চলে গেছে। তো ঢোকার পরে দেখলাম আমাদেরকে সুন্দরভাবে অ্যাপেন্ড করতেছে। উঠলাম, ওঠার পর হচ্ছে অনেক দর্শক বসে আছে, সিট খালি নাই, কোথায় যাব না। এখন অবশেষে উপরে উঠলাম, দেখলাম এখানে বক্তৃতা চলতেছে। সেই আমার গড়ে তোলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে সকলকে আমরা ঐক্যবদ্ধ হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলাকায় সংগঠিত করে। তো বসলাম, বসার পর হচ্ছে এখানে দেখতেছি এখানে বক্তৃতা চলতেছে। আর আমার পিচ্চিটা অনেক উত্তর করতেছে, আমার পিচ্চিটা বের হতে যাচ্ছে। এখানে বসে থাকতে ভালো লাগতেছে না মুভি আমার পিচ্চিটার। তো এখন আবার বক্তৃতা চলতেছে, অনেক ওয়েট করতেছি, বক্তৃতা শুনতেছি কখন যে আমাদের শো শুরু হবে। অবশ্যই আমাদের শো শুরু হচ্ছে। এখন সবাই ছবি টবি তুলবে, সবাই যাচ্ছে। এখন আমার পিচিটা ক্ষুধা লাগছে, পিচির বাবা আনছে খাবার কিনা, এখন পিচিকে খাওয়াচ্ছি। এখন সবাই ডাকতেছে আমাদেরকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো ওই পিচি আবার বললাম, আমার বোনটাকে বললাম যে রেডি হোক যাওয়ার জন্য। দেখলেনি তো কি একটা নটাঙ্গি ভাব নিল, সবাই সেলফি টলফি তুলতেছে। তো তোলার পর হচ্ছে এখন আমরা ভিতরের দিকে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা যা দেখবো নৃত্য পরিবেশন।
আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন সেই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করছে এই অনিল ভাইয়া। তার জন্য সবাই দোয়া করেন, সে যেন সবসময় এরকম বড় বড় অনুষ্ঠান ধরতে পারে আর আপনাদেরকে দেখাতে পারে। অবশেষে বাসার জন্য তৈরি হলাম, বের হয়ে বাসায় রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। তো বাসায় যাওয়ার টাইমে পরে হচ্ছে ছোটো বোনটা বলতেছে যে আপু আজকে তো অনেক মজা করলাম, কি গান বাজাইছে মহিলা, জ্বালাইয়া পোড়াইয়া এই গান হই না, আমার জীবনটাই জ্বলাপোড়া, আরও শোনাইছে জ্বলাপোড়ার গান। তো অবশেষে আমাদের হচ্ছে অ্যাওয়ার্ড পাইলাম আমরা। আপনাদেরকে সরি, ভুল হয়ে গেছে, আপনাদেরকে অ্যাওয়ার্ডের ফটোসটা দিতে পারি নাই। তো হচ্ছে আমার বেবি ঘুমায় গেছে, ওর বেবিটা অনেক ক্লান্ত, হ্যাঁ, আর ওর নটাঙ্কি দেখি তো আর বাঁচি না। আজকে সারাটা দিন যাবার কীভাবে গেছে এই মেয়েটার কথাতে, এই মেয়েটার পাগলামিতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, আপনি তো দেখতেছিনি। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভয়েস কেমন হয়, আমি কীভাবে ভয়েস দিই আমি জানি না, সেটা আপনাদের সাপোর্ট, আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো সব করে দিবেন। আর আমি যে সাজুগুজু করছি আমাকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।